নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি অন্য রকমের ব্লগ শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন এখানে দুপুর 1টা বাজে, আর এখানের বাইরের টেম্পারেচার -13 ডিগ্রি সেন্টিগ্রেড। আজ নয়, গত 1-2 সপ্তাহ ধরেই এখানের টেম্পারেচার এরকম মাইনাসের মধ্যেই থাকছে। টেম্পারেচার এই মাইনাসের মধ্যে থাকার ফলে আমাদের বাড়ির সামনেই একটি লেক আছে। সেই লেকটি পুরোপুরি জমে একদম ফ্রিজ হয়ে গেছে, এবং 2 দিন আগে এখানে স্নো পড়েছে, ফলে লেকটি দেখতে আরও সুন্দর লাগছে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমরা লেকের সামনে চলেও এসেছি। যেহেতু আজ ওয়েদার ভালো, সাথে রোদও উঠেছে আর স্নোও পড়েছে, সেই জন্য অনেকেই এসেছে আজ। না হলে এই ঠান্ডার সময় এখানে খুব একটা কাউকে বাইরে দেখতে পাওয়া যায় না। দেখুন এখানে লেকের ঠিক বাঁ দিকেই একটি ওয়াটারফল দেখা যাচ্ছে। এই ওয়াটারফলটিও মাইনাস টেম্পারেচারে থাকার কারণে পুরোপুরি জমে গেছে। দেখতে কি সুন্দর লাগছে, দেখুন ওয়াটারফলটাকে, অপূর্ব সুন্দর লাগছে। সাথে সূর্যের আলো পড়ে আরও সুন্দর লাগছে। এই ঝর্ণাটি দেখছি আর মনে মনে ভাবছি, যখন টেম্পারেচার নর্মাল ছিল তখন এই ঝর্ণার জলই কি সুন্দর বয়ে যেত, আর এখন যেই টেম্পারেচার মাইনাসে গেছে সেই পুরো ঝর্ণাটিই জমে বরফ হয়ে গেছে। প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি, তাই না? আর এই যে এইদিকে ছেলে আবার বায়না ধরেছে তার সাথে স্নো নিয়ে খেলতে হবে। স্নো দেখলেই হলো, বাচ্চাদের কিছুতেই আটকে রাখা যায় না। বাচ্চারা স্নো নিয়ে ভীষণ খেলতে পছন্দ করে। বাচ্চারা কেন, আমার মনে হয় বড়রাও স্নো ভালোবাসে। আমার তো স্নো খুব ভালো লাগে। স্নো পড়লেই মনের মধ্যে কেমন যেন একটা আনন্দের অনুভূতি জেগে ওঠে। ওয়াটারফল তো দেখলেন কীরকম জমে বরফ হয়ে গেছে, তাহলে চলুন এরপর দেখাই অত বড় লেকটা কীরকম জমে পুরো বরফ হয়ে গেছে। ওই দেখুন রাস্তার ওপাশেই লেকটা দেখা যাচ্ছে। চলুন এরপর আমরা আস্তে আস্তে রাস্তাটা ক্রস করে নিই। রাস্তাটা ক্রস করে আমরা লেকের কাছে চলে এলাম। লেকের এই পাশে এসে আমরা একটু স্নো নিয়ে খেলে নিচ্ছি। ছেলের আবদারও তো রাখতে হবে, ওকেও তো একটু খুশি করতে হবে। অনেকক্ষণ ধরেই স্নো নিয়ে খেলা করছে, আর স্নো নিয়ে খেলতে খেলতে ছেলের প্যান্ট আর গ্লাভস একটু একটু ভিজে গেছে। চলুন চেঞ্জ করিয়ে দিই, না হলে আবার ঠান্ডা লেগে যাবে। চেঞ্জ করিয়ে দিয়ে আসছি, তারপর আপনাদিকে লেকটা দেখাবো। ছেলেকে চেঞ্জ করিয়ে নিয়ে চলে এলাম, আর আমিও টুপিটা পরে নিলাম। থাকা যাচ্ছে না, ভীষণ ঠান্ডা, কানগুলো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখুন এত বড় লেকটা কিভাবে জমে পুরো বরফ হয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এর নিচে এখানে জল ছিল। মনে হচ্ছে কোনো ফাঁকা জায়গায় আমরা হাঁটছি। আমরা 3 জনে এখন এই লেকের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এমনভাবে জমেছে লেকটা যে এই পার থেকে ওই পার পর্যন্ত পুরো হেঁটে পৌঁছে যাওয়া যাবে। পুরো লেকের ওপর এমনভাবে স্নো পড়ে আছে, দেখে মনে হচ্ছে কেউ যেন একটা সাদা চাদর পেতে দিয়েছে। দেখে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। দেখছেন আমরা কত দূর পর্যন্ত হেঁটে চলে গেছি যে আমাদেরকে বোঝাই যাচ্ছে না। আমরা লেকের মাঝখান ক্রস করে আরও ওপাশে চলে গেছি। स्वागत कर रहे हैं we are gonna welcome you. We are waiting for welcoming. चलो Senthil, 1 2 3 অনেকক্ষণ হলো
স্নো নিয়ে খেলা ঘোরা। এরপর ঠান্ডাও লাগছে আর সন্ধেও হয়ে আসছে। ওই দেখুন পাখিরাও সন্ধেবেলা তাদের বাসায় ফিরে যাচ্ছে। চলুন আমরাও আমাদের বাড়ি ফিরে যাই। আজ এই পর্যন্ত, পরে আবার অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।